এরকম লোক নির্বাচিত করার কোনো প্রশ্নই আসে না যে এলাকার কাজ করবে না। যে কাজ করবে তাকেই আপনারা ভোট দিবেন, তাছাড়া ভোট দিবেন না। হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এখন অবস্থান করতেছি, এইটা হচ্ছে কুরুশে ওয়ার্ডের মধ্যে পড়ছে, নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ি, কুড়িগ্রাম। আপনারা অনেকেই জানেন যে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করছিল কিছুদিন আগে। আপনারা অনেকেই জানেন এবং দোয়াও করছেন। আমার আব্বা মোটামুটি এখন একটু সুস্থ আছে ইনশাআল্লাহ। কিভাবে অ্যাক্সিডেন্টটা করলো, কোন জায়গাটায় করলো, এইটা দেখানোর জন্য আমি আজকে ভিডিওতে চলে আসছি। আপনারা দেখেন যে এই রাস্তাটার একটা মোড় আছে। এইখানে এইখান দিয়ে গজেরকুটি গেছে, এখানে একটা মোড় আছে। আর মোড়ের পাশে ডিগি, এইখানে দেখেন এই যে ভাটির গাছগুলো যা আছে, এখানে দেখেন একটা গর্ত, কত বড় একটা গর্ত। আপনারা দেখেন এই গর্তটার কারণে মূলত পক্ষে কিন্তু আমার আব্বা অ্যাক্সিডেন্টটা করছে। দেখেন এই যে গর্ত, এই গর্ত দিয়ে মনে করেন গর্তটা এখানে মানে গাড়িটা এখানে নিয়ে আসিয়ে গর্তটার কারণে গাড়িটা মানে হ্যান্ডেলটা ঘুরে আর কন্ট্রোল করতে পারেনি, যার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দুর্ঘটনাটা ঘটছে। আজকে আমার আব্বার একটা বুকের হাড় ভেঙে গেছে। এরপর মনে করেন যে হাতের বাম হাতের জয়েন্টের সমস্যা হয়েছে। এরপরে ধরেন যে মাথার এই জায়গায় পিছনে এইদিকে ফাটছে। এই যে এতগুলো ক্ষয়ক্ষতি হইলো, ওই লোকটা তো মারাও যেতে পারতো। আজকে যদি আমার আব্বা মারা যেত, আমি এতিম হইতাম, আমার বোন এতিম হইতো, আমার মা বিধবা হইতো, মেম্বার চেয়ারম্যানের কিছু আসতো আর যাইতো না। এই মেম্বার চেয়ারম্যান যদি এটা ঠিক করতো, তাহলে কিন্তু এরকম ভাবে এটা হওয়ার কথা না। মেম্বার চেয়ারম্যানের গায়ের মানে কোনো ধরনের আসি লাগে না। আমি যে ভিডিও করি, যে একটা যে গায়ে যে ফোসকা পড়বে, যে ভিডিও করতেছে, একটু কাজ করি, একটু যে জিনিসটার সমস্যা আছে সেটা সমাধান করি, এটা তো মাথায় আসার কথা, কিন্তু আসলে তার মাথায় আসতেছে না। আজকে মেম্বারের অবহেলার কারণে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবে যদি আজকে আমার আব্বা হয়েছে, কালকে আপনার আব্বা হবে, মুরব্বী মানুষ, বাচ্চা কাচ্চা হবে, এইভাবে যদি চলতে থাকে ভাই, তাহলে উন্নয়ন কোনোদিনও হবে না। আর এই সব ব্যক্তিদের, যারা এলাকার কাজ করবে না, যারা এলাকার উন্নয়ন করবে না, তাদেরকে আপনারা কখনো ভোট দিবেন না। এরপরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। দেখেন এইদিকে এই রাস্তাটার সাথে কিন্তু পাশ দিয়ে আরেকটা রাস্তা এদিকে চলে গেছে। দেখেন সামনে, দেখেন রাস্তাটার অবস্থা কিভাবে ভেঙে গেছে। এই যে পুকুরের মধ্যে রাস্তাটা বিলীন হয়ে যাইতেছে আস্তে আস্তে, মানে পুরো রাস্তাটাই চলে যায় অন্ধকার রাত্রে। বা আপনারা কিছুদিনের মধ্যে শীত চলে আসবে, আর এই শীতের দিনে যদি মানুষ রাস্তা দিয়ে চলতে যায়, মানে অন্ধকারের মধ্যে দেখা যাবে না, তাহলে এত বড় একটা ভাঙা, এই ভাঙার মধ্যে যে কোনো সময় একটা লোক অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। যেমন আমার আব্বার দুর্ঘটনা হয়েছে, এরকম একটা দুর্ঘটনা হতে পারে। এই যে রাস্তার মধ্যে এইভাবে ভাঙলো, এইটা কে দেখবে ভাই? এইটা দেখার জন্যই তো জনপ্রতিনিধি তৈরি করা হয়েছে, এটার জন্যই তো মেম্বার আছে, চেয়ারম্যান আছে এলাকার। না হলে তো তাদের কিছু প্রয়োজন ছিল না, যদি তারা এলাকার উন্নয়ন না করে। তো আমি এই ভিডিওর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই সব ভাঙাচোরা যেগুলো রাস্তা আছে, আপনারা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা রাখছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।